স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে একজন বাচ্চা জন্মগ্রহণের পর থেকে যদি মুখ বধির হয় বা যদি বোবা হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে মা বাবা কিভাবে বুঝবেন এবং কি কি চিকিৎসা আছে, যদি এ বিষয়ে আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা আমার একটা আগ্রহের জায়গা, কারণ আমি এই বাংলাদেশের বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা বাবা বাচ্চাদের জন্য কয়েকটা ইমপ্লান্ট সেইটা নিয়ে আমি কাজ করি। তো এই ব্যাপারে আমাদের দেশে প্রায় প্রতি বছর 2600-র মতো শিশু বোবা হয়ে জন্মায়, যাদের মূল সমস্যা হচ্ছে কানে। সে কানে শুনে না বলেই সে কথা বলতে পারে না এবং সমাজে তারা বোবা হিসেবে বেঁচে থাকে। সেই জন্য মায়েরা হচ্ছে তাদের প্রধান কাছের লোক, যারা সহজেই বাচ্চাদের এটা বুঝতে পারে যে আমরা যখন যখন ছোটোর সময় একদম ছোট অবস্থায় শব্দের প্রতি বাচ্চারা বিভিন্ন অঙ্গর মুভমেন্ট করে, চোখ পিট করে অথবা শব্দের দিকে তাকিয়ে সে রেসপন্স করে, তখন বোঝা যাবে যে বাচ্চারা শুনতে পাচ্ছে। যদি এই বয়সের সাথে সাথে এই রেসপন্স না থাকে, মায়েরা সহজে বুঝতে পারে যে তার কানের সমস্যা, সে কথা বলতে পারবে না। এবং তার জন্য যে আধুনিক চিকিৎসা কলকারি ইমপ্লান্ট সার্জারি আমাদের দেশে হচ্ছে, সরকারি পর্যায়ে আমাদের দেশে আমরা করছি এবং নিজে আমি একজন কলকারি ইমপ্লান্ট সার্জন। তো আমি সবার জন্য বলতে চাই, যদি আপনার সন্তান আপনার আশেপাশে কখনো জন্মগতভাবে বধির বা কথা বলার ডিলে মনে হয়, অপেক্ষা না করে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ বিশ্বের সব ধরনের চিকিৎসা সরকারি পর্যায়ে আমরা করছি এবং তাদেরকে বোবা বাচ্চাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার নিশ্চয়তা দিচ্ছি। ধন্যবাদ স্যার। এখন আমি জানতে চাই ডক্টর লুৎফর স্যারের কাছে যে আসলে অনেক সময় দেখা যায় যে নাসল ব্লিডিং বা হচ্ছে নাক থেকে রক্তপাত হয়, তো আসলে এর কারণ কি এবং এর ট্রিটমেন্ট কি হতে পারে, যদি সেই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন।